আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে লইট্টা মাছ ভুনার ফুল রেসিপি। আপনারা সবাই জানেন লইট্টা একটি সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা কিনা হার্টের জন্য ভীষণ রকমের উপকারী। ভিউয়ার্স, আজকের এই লইট্টা ভুনাটা এতটা ইউনিক একটা রেসিপি যে আমি আসলে এর ফুল রেসিপিটা কোথাও পাইনি। আপনারা যদি পান তো আমাকে জানাবেন। এই লইট্টা ভুনাটা আপনারা সার্ভ করতে পারবেন পোলাও, খিচুড়ি, খুদের ভাপা আর সাদা ভাতের সঙ্গে, তো এর জাস্ট জবাব নেই। চলুন এর ফুল প্রসেসটা দেখে নিই। ভিউয়ার্স, লোটে মাছটি রান্না করার জন্য আমাদের কয়েকটা লেবু পাতার প্রয়োজন। আমি এখানে কয়েকটা এলাচি লেবুর পাতা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন গন্ধরাজ কিংবা এলাচি লেবুর পাতা নেওয়ার জন্য, তাহলে এর সুগন্ধটা বেশ জোরালো হয়। আর লোটে মাছের সঙ্গে এই লেবু পাতার কম্বিনেশনটা দারুণ লাগে। তবে লেবু পাতা পাওয়া না গেলে সেটা ছাড়াও রান্নাটা করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি খানিকটা চিংড়ি। লোটে মাছটা এমনিতেও রান্না করে ভুনা খাওয়া যায়, তবে চিংড়ি আর লোটে মাছের ফ্লেভারটা দারুণ আসে। আমরা অনেক সময় অনেক ছোট মাছেই এরকম চিংড়ি ব্যবহার করি, সেটা ছোট হোক কিংবা বড়, কারণ চিংড়ির একটা ফ্লেভার যখন ছোট মাছের সঙ্গে যুক্ত হয় তখন টেস্টটা বহুগুণে বাড়ে। চেষ্টা করবেন এরকম খানিকটা চিংড়ি নিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমরা নিয়েছি 1 কেজি পরিমাণ লোটে মাছ। মাছগুলোকে আমরা লেবু এবং লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে এর পিচ্ছিল ভাবটা অনেকটাই চলে যাবে। আর এটা কাটার একটা স্পেশাল পদ্ধতি আছে, সেটা অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি এখানে সাদা লোটে মাছটা নিয়েছি, এটা টেস্টটা বেশি ভালো। একটু বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুনার ক্ষেত্রে বড় মাছের লইট্টাটা বেশি ভালো লাগে। আর ছোট মাছের লইট্টাগুলো দিয়ে আমরা ফ্রাই করি। এই যে আমার মাছগুলোর সাইজ দেখছেন, এটা হচ্ছে মাথার দিকের অংশ। যেহেতু লইট্টা মাছের মাথায় বেশ কাটা থাকে দাঁতের কারণে, তাই সম্পূর্ণ মাথাটা ফেলে দিয়েছি। আপনাদের সুবিধার্থে দুটো পিস একত্র করে আমি সম্পূর্ণ মাছটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, লইট্টা ভুনাটি করতে আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম পর্যায়ে মাছটি রান্না করে আমরা কাটা ছাড়িয়ে নেব। তো এর জন্য প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা সফট করে ভেজে নেব। এরপর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। এখন মশলাগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, যেন মশলাটা আমার পুড়ে না যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ। দর্শক, যেহেতু এটা সামুদ্রিক মাছ, তাই লবণটা স্বাভাবিকের চেয়ে একটু কম লাগবে, কারণ এই মাছগুলো এমনিতে একটু লোনা হয়, তাই লবণের ব্যাপারটা বুঝে দেবেন। এখন মশলাটা একটু ভুনে নিচ্ছি। ভিউয়ার্স, অনেকেই লোটে মাছের স্বাদ সম্পর্কে না জানার কারণে এটা কিনতে চান না, কিন্তু আমি বলবো এই মাছটা কাটা যেমন সহজ, ঠিক তেমনি এর স্বাদটাও মুখে লেগে থাকার মতো। তো মশলাটা কষানোর এক ফাঁকে আমি আধা চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। একদম ফাইন করে গুঁড়ো করতে হবে না। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। আমরা গোলমরিচটা কাঁচাই গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচ গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই এত চমৎকার একটা স্মেল বের হয়েছে। আসলে অনেক খাবারই আপনার ডিপেন্ড করে মশলা কষানোর উপর। পারফেক্টলি যদি আপনি মশলাটা কষাতে পারেন, খাবারের স্বাদ অবশ্যই টেস্টি হবে। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন মশলা কষানো শেষে আমি সম্পূর্ণ 1 কেজি মাছ এর মধ্যে ঢেলে দিয়েছি এবং উপর নিচ করে ভালো করে মশলাগুলোই সবগুলো মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমরা এই মাছটা ভুনতে কোনো পানি ব্যবহার করব না। মাছ থেকে যথেষ্ট পানি বের হবে এবং সেই পানিতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে আমরা মাছটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। এই মাছটা অনেক সফট, কিন্তু এর মাঝখানে একটা নরম ধরনের কাটা থাকে,
তাই আমরা কাটাগুলোকে এখন বেছে নিচ্ছি। কিভাবে বেছে নিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা খুব ইজি, প্যানের মধ্যে রেখে দুপাশ থেকে মাছটা যখন একটু সফট হয়ে যাবে, এমনিতেই গলে যাবে, সরিয়ে এই যে দেখুন মাঝখানের কাঁটাটাকে আমরা তুলে নিয়ে নিচ্ছি। আমি জানি প্রত্যেকটা মেয়ে এক একজন রাঁধুনি এবং তারা রাঁধতে খুব ভালোবাসেন। মাঝে মাঝে একটু কষ্টকর খাবার খেতে হয়, এতে জীবনে অনেক বৈচিত্র্য আসে এবং জীবনটা অনেক ইন্টারেস্টিং হয়। তো এমন করেই আমি এর সবগুলো কাঁটা ছাড়িয়ে নিলাম। ভিউয়ার্স, এবারে লইট্টা মাছ ভুনার দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাটা বাছিয়ে নেওয়ার পর এই ছিল আমার মাছগুলো। এবারে মাছটি ভুনতে প্রথমে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে 2 কোয়া বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে। দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রসুনের মতো করে আমরা পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করেই ভেজে নেব। ভিউয়ার্স, শুরুতে আমরা যে চিংড়িটা দেখিয়েছিলাম তাতে খানিকটা লবণ হলুদ মাখিয়ে আমরা এতে ছেড়ে দিচ্ছি। এতে করে চিংড়ির যে কাঁচা গন্ধটা সেটা দূর হবে। এখন চিংড়িটা আমরা ভেজে নেব। চিংড়িটা তেলের উপর এভাবে আগেই ভেজে নেওয়ার কারণে রেসিপিটার স্বাদ বহুগুণে বাড়বে। আমি সবসময় বলি রান্নাটা আসলে একটা আর্ট, আর সঙ্গে রাঁধুনিরা যোগ করবেন 1 চিমটি পরিমাণ ভালোবাসা। তাতে আপনি যাই রান্না করবেন না কেন অসাধারণ হয়ে উঠবে সেটা। এখন দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। চিংড়ির সঙ্গে এখন টমেটোর ফ্লেভারটা যোগ হচ্ছে। এটাকে 3-4 মিনিট ভেজে নিয়ে আমি এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলোর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যেন এর ঝালটা এবং ফ্লেভার দুটোই বের হয়। এবারে এতে মাছ দেবার পালা। আমাদের এই মাছটা যেহেতু প্রথম স্টেজে আমরা রান্না করে নিয়েছিলাম, তাই এখন এটাকে ভুনতে আর বেশি সময় লাগবে না। একটা জিনিস লক্ষ্য রাখবেন ভিউয়ার্স, যে কোনো মাছেরই যদি আপনি দুর্দান্ত স্বাদ পেতে চান তাহলে সেটা যেন অবশ্যই তাজা মাছ হয়, তবে এর সত্যিকার স্বাদ পাওয়া যাবে। লেবু লবণ দিয়ে যদি এই লোটে মাছটাকে আপনারা ফ্রিজিং করে রাখেন তাহলে আপনারা 1 মাস পর্যন্ত এটা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমাদের মাছটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি লেবু পাতা। লেবু পাতাগুলো একটু চিড়ে ব্যবহার করলে পাতার ভেতর থেকে ফ্লেভারটা মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। আর সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ডালা গুঁড়া। ফ্রেশ জিরা ডালা গুঁড়াটা ব্যবহার করলে এর জিরার যে একটা স্ট্রং ফ্লেভার সেটা ভালো পাওয়া যাবে, এবং জিরা ডালা গুঁড়াটা ব্যবহার করার পর ঢেকে দেবেন যেন এর অ্যারোমাটা পুরো মাছের ভেতর ঢুকে যায়। আমাদের মাছ ভুনা প্রায় রেডি। এখন আমি লেবু পাতাগুলো তুলে নিচ্ছি। লেবু পাতা দীর্ঘক্ষণ থাকলে মাছটা খেতে হালকা তিতা স্বাদ হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন রান্না শেষে এটাকে তুলে নিতে হবে। খানিকটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদের একটি লাইক অবশ্যই আমাকে ভীষণ রকমের অনুপ্রাণিত করে। আজকের মতো আমি রোকসানা এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফেজ।